সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। এর প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয় থেকে প্রকাশিতব্য ওই প্রতিবেদনের কড়া সমালোচনা করেন। ড্যানন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব ও তাঁর দল ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। ইসরায়েল ও হামাসকে একই তালিকায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকাশিতব্য ওই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্সে দেয়া এক পোস্টে জাতিসংঘকে একটি রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত সংস্থা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে নারী ও শিশুদের ওপর সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আল সালেম বলেছেন, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের উপর ইসরায়েলের চালানো পরিকল্পিত ও ভয়াবহ যৌন সহিংসতার তথ্য বিভিন্নভাবে প্রমাণিত। অনেক আগেই ইসরায়েলকে এই কালো তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল।